ঘন কুয়াশায় আচ্ছন্ন জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। জেলার আজ সর্বোচ্চ তাপমাত্রা 24 এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘন কুয়াশার চাদরে ঢাকলো ডুয়ার্স। জমির শীতের আমেজ উপভোগ করছেন উত্তরবঙ্গবাসী। এবং অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। দক্ষিণবঙ্গের 8 জেলায় আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমাদের সঙ্গে সরাসরি দুই প্রতিনিধি রয়েছেন। আমাদের সঙ্গে জেলা থেকে রয়েছেন পরিতোষ রায়, আমাদের সঙ্গে অন্যদিকে কলকাতা থেকে রয়েছেন সুস্মিত মজুমদার। আমি প্রথমেই সুস্মিতের কাছে যাব। সুস্মিত, কলকাতার এই মুহূর্তে কি পরিস্থিতি? কলকাতায় ডিসেম্বর মাস পড়ে গিয়েছে এবং এর সামনে জানুয়ারি আসতে চলেছে। মানে কড়া শীতের আমেজ উপভোগ করবে কবে কলকাতার মানুষ, কি বলছে হাওয়া অফিস? দেখো সঞ্চারী, একেবারেই আজ অর্থাৎ আজকে থেকেই শীতের স্পেল শুরু হয়ে গিয়েছে বলা যেতে পারে। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নেমে গিয়েছে, অর্থাৎ স্বাভাবিক যে তাপমাত্রা থাকার দরকার সেই তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ কলকাতা শহর, কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু শীতের স্পেল অনুভূত হচ্ছে। তবে এটা কিন্তু বেশ কিছুদিন থাকবে, এটা কিন্তু একদম দীর্ঘস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, যেমনটা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে। অর্থাৎ অন্যান্য বার যেমন থাকে ডিসেম্বর মাস, এখন ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত এবং জানুয়ারি মাসের প্রথম পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর মাস যখন শেষ হতে থাকে, জানুয়ারি মাস শুরু হতে থাকে, তখন ধীরে ধীরে শীতটা কিন্তু চলে যেতে থাকে। কিন্তু এই সময়টা শীত এক জায়গায় স্ট্যান্ড বাই থেকে যায়, অর্থাৎ তাপমাত্রা 15-16 আশেপাশে ঘোরাফেরা করে। তবে এই বছর জানা যাচ্ছে সেটা 15 ডিগ্রি তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে, যেমনটা মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যে তাপমাত্রা নামা শুরু করেছে। এখনো পর্যন্ত 2 ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে, আরো 1 ডিগ্রি তাপমাত্রা আগামীকাল কমে যাবে, যেমনটা মনে করছেন আলিপুর হাওয়া অফিস। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে শীতের আমেজ কিন্তু তারই উপভোগ করতে পারবেন শহরবাসী এবং শহর সংলগ্ন যে এলাকা রয়েছে সেই সমস্ত। তবে এবছর সেই জাকিয়ে শীত, কনকনে শীত, সেটা কিন্তু আর অনুভূতি হবে না, যেমনটা কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। একেবারে সুস্মিত, সঙ্গে থাকো। অন্যদিকে জেলার দিকে আমরা চোখ রাখবো। জেলা থেকে রয়েছেন পরিতোষ রায় আমাদের সঙ্গে। পরিতোষ, ইতিমধ্যেই জলপাইগুড়ির বিভিন্ন এলাকা তা কুয়াশাচ্ছন্ন এবং ডুয়ার্সেও মানে কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে ডুয়ার্স, যেমনটাই দেখতে পাচ্ছি, যেমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে। সর্বনিম্ন 12 ডিগ্রি তাপমাত্রা আজকে থাকতে পারে। শীতের কি সম্ভাবনা থাকছে সেখানে? সর্বনিম্ন কতটা ঠান্ডা পড়তে পারে, কত ডিগ্রি নামতে পারে, কি বলছে হাওয়া অফিস? দেখো, একদমই যে জলপাইগুড়ি জেলায় কিন্তু এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। যেমন আমরা গতকাল দেখেছি যে সারাদিনে কোনো রকম সূর্যের মুখ দেখা যায়নি। আজও কিন্তু আকাশে যে কুয়াশার ভাব কিন্তু এখন দেখতেই পাচ্ছ। আমার পিছনের ছবি কিন্তু দেখতে পাচ্ছ যে কুয়াশায় ঢেকে রয়েছে। ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর জানা গেছে যে আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার পরিমাণ কিন্তু আরো কমতে পারে বলে কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এই তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশায় কিন্তু রাস্তা দিয়ে চলাচলে একটা অসুবিধা হচ্ছে। যারা গাড়ি চালক রয়েছে তাদের কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়, যেটা আমরা প্রতি বছর দেখে এসেছি যে এই শীতের সময় কিন্তু পথে গাড়ি চলাচল কিন্তু খুব কমে যায়। এমনকি পথে গাড়ি চলাচলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যাও দেখা যায়। সাধারণ মানুষেরও কিন্তু অনেকটা সমস্যা দেখা যায়, যেহেতু জলপাইগুড়ি জেলা পাহাড় সংলগ্ন এলাকা রয়েছে। পাহাড় সংলগ্ন এলাকায় কিন্তু কুয়াশার প্রকোপ কিন্তু প্রতি বছরই কিন্তু একটু বেশি থাকে। একেবারে সে সূত্রে কিন্তু এবার ডিসেম্বর মাস থেকে কিন্তু কুয়াশা পড়তে শুরু একেবারে হয়ে একেবারে গেছে। ডিসেম্বর মাস থেকেই। সুতরাং বিভিন্ন জায়গায়, শুধুমাত্র কলকাতা নয়, জেলার দিকেও যদি আমরা চোখ রাখি, কুয়াশার চাদরে রীতিমতো ঢাকছে বিভিন্ন এলাকা। কিন্তু শীত কবে পড়বে, জাকিয়ে শীত উপভোগ কবে করবেন মানুষ, সেদিকেই এখন তাকিয়ে গোটা বাংলা। আপাতত দুজনকেই ধন্যবাদ। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি ছিলেন, কলকাতা থেকে সুস্মিত এবং অন্যদিকে জেলা থেকে পরিতোষ। ধন্যবাদ।